ওয়েলকাম ফ্রেন্ডস, 2024 লোকসভা ভোটে যে স্পেশাল বুকলেট বা যেটাকে আমরা স্টিচ বুকলেট বলি, তার মধ্যে কী কী থাকবে, কোথায় কী ফিল আপ করবেন, আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখুন, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির যে বুথ, আপনার বুথটা যে পিসির মধ্যে অন্তর্ভুক্ত তার নম্বর এবং নাম এখানটা লিখে দেবেন ওপরের জায়গাটা। আচ্ছা, তারপরে এটা রিসিভিং সেন্টারে ব্যবহার করার জন্য এটা আপনাদের কিছু করণীয় নেই। এরপরে আমি যেটা চলে যাচ্ছি, দেখুন চেক মেমো, এইখানেতে ওপরে যে সাদা অংশটা একটা ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। তারপরে কি কি চেক এখানে কি কি আছে দেখুন, PS05। আচ্ছা, তারপরে ডেটা শিট ফর স্কুটিনি এখানে আছে, আমি দেখাবো একটা করে। তারপরে 17C একটা। তারপর 4 নম্বরে যেটা বলছি, ডিক্লারেশন বাই দি প্রিসাইডিং অফিসার পার্ট 1 থেকে পার্ট 4, সেটা 1 কপি। প্রিসাইডিংয়ের ডায়েরি 1 কপি। প্রিসাইডিং অফিসার অ্যাডিশনাল স্লো পয়েন্ট রিপোর্ট 1 কপি। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 থেকে পার্ট 5, সেটা 1 কপি। সার্টিফিকেট অফ ASD ভোটার ভিজিট সিট। আচ্ছা, তারপরে আপনার পোলিং এজেন্ট মুভমেন্ট সিট। ডিক্লারেশন অফ দি ক্যামেরাম্যান ভিডিওগ্রাফি, যদি আপনার বুথে থাকে ক্যামেরাম্যান, এটা CCTV বা ওয়েবকাস্টিংয়ের ব্যাপার নয়, যদি এমনি ক্যামেরাম্যান থাকে তার। তারপর রিপোর্ট অফ দি ভোটিং বাই দি ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে দৃষ্টি কম বা দৃষ্টিহীন ব্যক্তিদের। এবার একটা কথা বলি, এই সমস্ত ভিডিও কিন্তু আমার দেয়া আছে, আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে এই সমস্ত রকম ফর্ম ফিল আপের ভিডিও আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার তলাতে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার ডিস্টিংগুইশিং মার্কটা সবসময় দেবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে এটা যে এবছরের জন্য দেখুন ডেট অফ পোল 20/5/2024 দেখতেই পাচ্ছেন আপনারা। তার মানে 20/5 ভোটের জন্য এই স্টিচ বুকলেট পাবলিশড হয়েছে এই বছর। আচ্ছা, এবারে চলে যাচ্ছে এই জায়গাটা, সেম রিপোর্ট, এটাকে বিশেষ কিছু বোঝার নেই, মানে যে কোনো একটা আইটেম বিভিন্ন ফর্মে আপনার থাকে, এটা আপনারা যেমন ধরুন 3 নম্বর যে আইটেমটা, নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড, মানে কতজন ভোট দিয়েছে, এটা দেখুন প্রিসাইডিং অফিসার ডায়েরিতে সিরিয়াল নাম্বার 11-তে আছে, PS05 সিরিয়াল নাম্বার 2-তে আছে, মানে সেই দুটো জায়গায় যেন এই ফিগারটা সেম হয়, এটাই বলতে চাইছে। তারপর 4 নম্বরে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট উইলিং টু ভোট, মানে রিফিউজ টু ভোট আর কি, তাহলে সেটা দেখুন ফর্ম 17C এর সিরিয়াল নাম্বার 3, প্রিজাইডিংয়ের ডায়েরি সিরিয়াল 10-5, PS05 সিরিয়াল 9, ফর্ম 17 এর রিমার্কসের ঘর, অর্থাৎ প্রত্যেক জায়গায় যেন রিফ্লেকশনটা সেম হয়, এইটা একটা ক্রস ভেরিফিকেশনের মতো বিষয়টা। কাজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভিডিওটা পজ দিয়েও আপনারা দেখে নিতে পারেন, বা এরপরে আমি এই ফর্মটা ফিল আপ করা যে জায়গাগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করে আমি PDF শেয়ার করব, আমাকে একটু সময় দিন। আচ্ছা, তারপর এখানে প্রিজাইডিংয়ে সই করবেন। আচ্ছা, এরপরে দেখুন PS05, যেটা যে ফর্ম্যাট এখানে ভিডিও আমার দেওয়া আছে, এই ফর্মগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব না, কারণ এই সমস্ত ফিল আপ করা ফর্ম ভিডিও আমার দেওয়া আছে। নেক্সট চলে যাচ্ছি এইটা আপনারা এবারে নতুন স্ক্রুটিনি ডেটা শিট, এখানে যে ঘরগুলো সেট করা আছে সেগুলো ফিল আপ করতে হবে না, যেমন একদম ওপর থেকে বলছি AC নাম্বার, মানে আপনার বুথটা যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তার নম্বর, পোলিং স্টেশন নাম্বার, তারপর কতজন আপনার বুথে ভোটার আছে, তার মধ্যে মেল ফিমেল আদার, টোটাল কতজন ভোট দিল, মেল ফিমেল আদার। আচ্ছা, তার মধ্যে EDC কতজন দিয়েছে, দিয়ে টোটাল কতজন হলো। আচ্ছা, পার্সেন্টেজ লিখতে হবে না। তারপরে যেটা লিখতে হবে, নাম্বার অফ টেন্ডার ভোট, সেটা লিখলেন। নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট, নাম্বার অফ চ্যালেঞ্জ ভোটস অ্যালাউড। আচ্ছা, তারপরে পেপার সিল ইউজড ইনক্লুডিং ড্যামেজ। তারপরে নাম্বার অফ প্রক্সি ভোট, ইলেক্টরস কাস্ট দেয়ার ভোট এগেনস্ট এপিক দেখিয়ে কতজন ভোট দিয়েছে। নাম্বার অফ ভোট কাস্ট এগেনস্ট 49 mm, মানে টেস্ট ভোট, এটা গেল। নেক্সট আমি যাচ্ছি ইলেক্টর কাস্ট দেয়ার ভোট এগেনস্ট অল্টারনেটিভ ডকুমেন্ট, মানে এপিক ছাড়াও অন্য ডকুমেন্ট দেখি কতজন ভোট দিয়েছে। তারপর নাম্বার অফ ব্লাইন্ড আর ইনফার্ম ভোটার, যারা কম্প্যানিয়ন নিয়ে ভোট দিয়েছে ফর্ম 14-এতে যতজন নাম আপনি অন্তর্ভুক্ত করেছেন সেই সংখ্যাটা। তারপর নাম্বার অফ ভোট এগেনস্ট 49O, মানে রিফিউজ টু ভোট কতগুলো, মানে 31 নম্বর আমি কলমটা বলছি। তারপর 32 নম্বর কলম, নাম্বার অফ পোলিং এজেন্ট কতজন উপস্থিত ছিল। তারপর নাম্বার অফ ভোটার অফ ওভারসিজ ইলেক্টর, যদি সেরকম ভোটার ভোট দেয় সেই সংখ্যা। আচ্ছা, কতগুলি EVM ব্যবহার হয়েছে সেটা লিখলেন। EVM খারাপ হয়েছে কিনা, কোনো কারণে পাল্টাতে হয়েছে কিনা সেটা, কোনো কমপ্লেন এসছে কিনা EVM সংক্রান্ত, কোনো কমপ্লেন রিসিভ, ইয়েস অর নো, যদি হয় তাহলে রিজন ফর চেঞ্জেস, যদি EVM চেঞ্জ করতে হয় কী জন্য চেঞ্জ করতে হয়েছে, সে মেশিন ফেলিওর বা ব্যাটারি লো যাই হোক। টোটাল ASD ভোটার কতজন ছিল, কতজন ভোট দিয়েছে, এটা গেল আপনার 39 পর্যন্ত। এবারে 42 নম্বরে এনি ইনসিডেন্ট অফ দি পোল ভায়োলেশন, মানে ল অ্যান্ড অর্ডার নিয়ে যদি কিছু হয় সেটা ইয়েস নো করবেন। এনি কমপ্লেন রিসিভ, কোনো কমপ্লেন পেয়েছেন কিনা, ইয়েস নো। ডান দিকে প্রিজাইডিং অফিসারের সই, পোলিং স্টেশনের নাম এবং নম্বর আর ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তাহলে এটা গেল বিষয়। এরপরে এই স্টিচ বুকলেটে কী কী ফর্ম থাকবে সেটা দেখে নিন, কারণ ফর্ম ফিল আপ করা আমার সমস্ত ভিডিও দেওয়া আছে। যেমন প্রথমে হচ্ছে 17C,
এখানে ফিল আপ করতে হবে। মানে স্টিচ বুকলেটের কোনো ফর্ম কিন্তু আপনারা ছিঁড়তে পারবেন না, এটা প্রথমেই বলি। স্টিচ বুকলেটে যে ফর্ম যেমন অবস্থায় থাকবে ইনট্যাক্ট সেই অবস্থাতেই ফেরত দেবেন, শুধু ফিল আপ করবেন সমস্ত ফর্মগুলো। তাহলে 17C এখানে 1 কপি ফিল আপ করলেন। নেক্সট আমরা চলে যাচ্ছি 17C এর পর এই যে আমরা ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার, এর 4টে পার্ট আছে। আপনার পার্ট 1, তারপরে এটা ডিক্লারেশন, পার্ট 2, এরপরে পার্ট 3, পার্ট 4, 4টে পার্ট হলো। এরপরে আমরা যাচ্ছি প্রিজাইডিং অফিসারের ডায়েরি যে নতুন ফরম্যাট আমার ভিডিও দেয়া আছে, যেখানে এই বক্সটা এবারে অ্যাড হয়েছে, তো সেই সংশ্লিষ্ট ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। নেক্সট হচ্ছে আপনার 16 পয়েন্ট ইনপুট যে ফর্মটা বলা হয়, এরও ভিডিও আমার দেয়া আছে, এটাও আপনারা দেখে নেবেন, সেটা ফিল আপ করতে হবে। এরপর প্রিজাইডিং অফিসারের রিপোর্ট, এই বছর এটা কমপ্লিট নতুনভাবে এসেছে, নতুন আকারে একদম পার্ট 1 থেকে পার্ট 5। তাই এটা পার্ট 1 মকপোল সার্টিফিকেট, বেশ মকপোল সার্টিফিকেটের পর এটা পার্ট 2 পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট কন্ট্রোল ইউনিটের, পার্ট 3 ক্লোজ বটন টিপেছেন সেটা, তারপরে পার্ট 4 যদি এটা ব্যবহার হয় ফিল আপ করবেন মকপোলের সময় যদি মেশিন পাল্টাতে হয়, আর পার্ট 5 হচ্ছে অ্যাকচুয়াল পোলের সময় যদি মেশিন পাল্টাতে হয়। নেক্সট হচ্ছে ভিজিট সিট, সব 1 কপি করে। তারপরে হচ্ছে এসডি ভোটারের আপনার যে হিসাব নিকাশ, কতজন এসডি ভোটার ছিল, তার মধ্যে অ্যাবসেন্টি কতজন, শিফটেড কতজন, ডেট কতজন, আর তাদের মধ্যে কতজন অ্যাবসেন্টি ভোট দিল, কতজন শিফটেড ভোট দিল, কতজন ডেট ভোট দিয়েছে, এই বিষয়টা এখানে আমাদের ফিল আপ করতে হবে। তারপরে আপনার পোলিং এজেন্ট রিজিভিং এজেন্টের মুভমেন্ট সিট, মানে এজেন্ট মুভমেন্ট সিট, সব 1 কপি করে আছে। তারপরে যে ফটোগ্রাফার, তাদের এই ফর্মটা, এই ক্যামেরাম্যান থাকলে আপনাকে কোন ফর্ম ফিল আপ করতে হবে, এই ভিডিও আমার দেওয়া আছে। নেক্সট চলে যাচ্ছি আমি ভোটিং বাই যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার, তাদের তথ্য যদি এই ধরনের মানে ক্ষীণ দৃষ্টি বা দৃষ্টিহীন ভোটার আপনার বুথে ভোট দেয়, সেক্ষেত্রে তাদের ফর্ম এটা ফিল আপ করা। তো এই ফর্ম ফিল আপ করাও আমার ভিডিও দেওয়া আছে, যদি আপনারা ভিডিও না খুঁজে পান আমাকে কমেন্ট করবেন। এবার এখানে কিছু নিয়মকানুন বলে দেওয়া আছে, যেগুলো আপনাদের কাজ করতে গেলে কাজে লাগবে। সেই নিয়মকানুনগুলো জাস্ট একটু পড়ে নেওয়ার বিষয়, কারণ এখানে বিশেষ করে ওই কোন প্যাকেটে কোন ফর্ম থাকবে জমা দেবেন, যেটা আরসিতে জমা দেওয়ার যে প্রসঙ্গ, সেই বিষয়ে এখানে এক কাছে সমস্ত বিষয়গুলি করে দেওয়া আছে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা টোটাল এই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পর যদি মনে হয় কোনো জায়গাটা নিয়ে আলাদা করে আমার ভিডিও করার প্রয়োজন, বা কোনো ফর্মটা নিয়ে আলাদা করে ভিডিও করার প্রয়োজন, সেটা আপনারা ভিডিওতে কমেন্ট করুন। আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের প্রয়োজন মতো সেই ভিডিও যদি আগে থেকে দেয়া থাকে সেই লিঙ্ক আমি প্রোভাইড করব, আর না হলে আমি সেই বিষয় নিয়ে নতুন আবার ভিডিও করব। কিন্তু টোটাল ভিডিওটা আপনারা দেখুন। এই স্টিচ বুকলেটের কনসেপ্ট আপনাদের যারা আগে ভোট করেছেন আমাদের প্রত্যেকেরই আছে। এই স্টিচ বুকলেট থেকে কোনো ফর্ম কিন্তু আপনারা ছিঁড়তে পারবেন না, যেমন দিয়েছে সেইভাবেই সমস্ত ফিল আপ করে ডিস্টিংগুইশিং মার্ক সহ যেমনভাবে ফিল আপ করতে হয় ফিল আপ করে আপনারা জমা দেবেন। আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই রিলেটেড ম্যাটার যদি কিছু থাকে ভিডিওতে কমেন্ট করুন, আমি সেই ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।